জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রীয় পদক পেলেন দিনাজপুরের ফারুক হোসেন নামে এক সহকারী ট্রাক চালক। টাকার অভাবে দরিদ্র নিম্ন আয়ের ছেলেমেয়েদের পড়ালেখা যেন বন্ধ না হয় তা নিশ্চিত করতে নিজের বেতনের 1/4 টাকা ব্যয় করেন তিনি। এছাড়াও অবদান রাখছেন সমাজসেবামূলক কাজে। তার এই কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদক পেয়েছেন প্রধানমন্ত্রীর হাত থেকে। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর সদর উপজেলার কাশিমপুর মালিপুকুর গ্রামের ফারুক হোসেন। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহযোগী ট্রাক চালক। 15 বছরের বেশি সময় ধরে নিজের অপ্রতুল উপার্জনের 25% খরচ করে শিক্ষা উপকরণ বিতরণ করছেন এই ফারুক। এই মহৎ কাজের স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী পদক 2018 পেয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত 13 মার্চ ঢাকার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে পদক তুলে দেন। আমিও নিজে লেখাপড়া করতে পারি নাই, এর কারণ দরিদ্রতার কষাঘাতে আমি পিষ্ট হয়ে আমি মনে করছি আমার মতো আর কাউকে আমি পিষ্ট হতে দিব না। সমাজসেবায় পরিবারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা পায় ফারুক। আমার হাজব্যান্ড আমাকে এত উৎসাহ করছে যে আমি বয়স্ক শিক্ষা চালাচ্ছি বাড়িতে বসে, এবং অনেক মানুষের উপকার হচ্ছে। ও যদি 1 টাকা ইনকাম করে 12 আনায় কিন্তু অন্যজনকে দেয়, তাতে কিন্তু আমি খুশি আছি। তার সাফল্যে খুশি এলাকাবাসী সহ সুবিধাভোগী শিক্ষার্থীরাও। আমার মা আমার বিয়ে ঠিক করে, তখন ফারুক মামা আমার বিয়েটাকে আটকায়। তারপর থেকে তিনি আমার পড়ালেখার খরচ চালান। আমরা যাতে লেখাপড়া করতে পারি এই জন্য আমাদের খাতা কলম দেন। মেধাবী ছাত্রের জন্য সে খাতা কলম বই আর্থিক সহযোগিতা করে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছে। এই জন্য আমরা এলাকাবাসী তার জন্য গর্বিত। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন ফারুকের মতো সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। ইনার কার্যক্রমটা প্রশংসার দাবিদার, কারণ আমি একটু আগেও বলছি যে যে আয়ে উনি করেন সেটাতে সংসার চলে না, তারপরেও উনি এই কাজটা করেন। ফারুক হোসেন তার আউলিয়াপুর ইউনিয়নে এই পর্যন্ত প্রায় 2000 শিক্ষার্থীকে সহায়তা করেছেন।